আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত ভালোবাসেন। আপনি মাত্র 10 বার এই তাসবির জিকির করবেন, বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় চারজন দাসকে মুক্ত করে দিলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি দৈনিক 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, মাত্র 10 বার দৈনিক এই তাসবির আমল করেন, এই তাসবির জিকির করেন। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় চারজন কৃতদাসকে মুক্ত করলে যে সওয়াব, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আমার আল্লাহ ওই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাগুলো আমি বলি নাই। মুসলিম শরীফের 2693 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2693 নম্বর হাদিস। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কালমা শরীফ দৈনিক 10 বার পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে ব্যক্তি এই তাসবিহ 10 বার পাঠ করবে, 10 বার, মাত্র 10 বার আপনি পাঠ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় চারজন দাসকে মুক্ত করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। আগেকার জামানায় ইসলাম ধর্মের প্রথম যে অবস্থা ছিল, ওই অবস্থায় সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে দামি পাওয়ারফুল কাজ ছিল দাসকে মুক্ত করা। দাসকে যে ব্যক্তি মুক্ত করত, ওই ব্যক্তি ওই সময় সবচেয়ে দামি ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইসলামের প্রথম যুগে অনেক দাসকে মুক্ত করেছেন। যারা মুসলমানদের উপরে যে সমস্ত দাসেরা কলমা শরীফ পড়েছেন, কালমার দাওয়াত তারা গ্রহণ করেছেন, মুসলমান হয়েছে, কিন্তু তাদের মনিব ছিল কাফের, বেঈমান। তারা ওই সমস্ত দাসদেরকে অত্যাচার করত, নির্যাতন করত। হযরত বেলালকে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবীগণ তাদেরকে টাকার মাধ্যমে ওই সমস্ত দাসদেরকে তাদের মনিবের কাছ থেকে মুক্ত করে তাদেরকে ওপেন করে দিত, তাদেরকে ইসলামের জন্য ওপেন করে দিত। যাও, তোমাকে আজাদ করে দিয়েছি। ওই সময় সবচেয়ে দামি আর ছিল দাসকে মুক্ত করা। এই জন্য আমার ভাইরা, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনাকে আমাকে বলেছেন, আমরা যদি এই হাদিসের আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন